পুরোদমে চলছে ইসরায়েল ফিলিস্তিন এবং হুতি বিদ্রোহীদের হামলা পাল্টা হামলা। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট সংবাদ। এবার তেল আবিবে হামাসের রকেট হামলা রাফায় ব্যর্থ ইসরায়েল আর্মি। এরপরেই জানিয়ে দিব এবার ইসরায়েলগামী আরও 3 জাহাজে হুতিদের হামলা। জানাবো রাফায় বর্বর হামলা যুদ্ধ অপরাধের সুস্পষ্ট উদাহরণ বলে মন্তব্য ইরানের। এরপরেই থাকবে ইসরায়েলে কামান ও ক্ষেপণাস্ত্র হামলা লেবাননের হিজবুল্লাহর। এবং সর্বশেষ জানিয়ে দিব আইসিসির নির্দেশ বাস্তবায়নে নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে জার্মান। শিরোনাম শুনছিলেন, এখন বিস্তারিত। এবার তেল আবিবে হামাসের রকেট হামলা রাফায় ব্যর্থ ইসরায়েল। হামাস সক্ষমতা হারিয়ে ফেলেছে। ইসরায়েলের এমন দাম্ভিক দাবির অসাধারণতা প্রমাণ। এবার সামরিক অভিযানে এলাকা থেকেই দেশটির রাজধানী তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই সময় ইসরায়েলের প্রায় 30টি এলাকায় অ্যালার্ম বেজে উঠেছে। ইসরায়েলের দাবিকৃত সামরিক অভিযানে থাকা দখলি এলাকার রাফা থেকে এই হামলা চালিয়েছে হামাস। হামাসের আল কাসাম ব্রিগেড এ দাবির সত্যতা স্বীকার করেছে ইসরায়েলের সেনাবাহিনীও। খবরে বলা হয়েছে ইসরায়েলের দাবি নস্যাৎ করে নিজেদের সক্ষমতা জানান দিতে রাফা থেকে 8টি রকেট ছোড়ে হামাসের আল কাসাম ব্রিগেড। এ সময় তেল আবিব ছাড়াও আরও অনেক শহরে রকেট সাইরেন বেজে উঠেছে। ইসরায়েল ডিফেন্স ফোর্স জানিয়েছে দক্ষিণ গাজার রাফা এলাকা থেকে 8টি রকেট ছোড়া হয়েছে। এর কিছু রকেট প্রতিহত করেছে আকাশ প্রতিরক্ষা বিভাগ। দেশটির এক সামরিক কর্মকর্তার বরাতে টাইমস অফ ইসরায়েলে জানিয়েছে 10টি রকেট ছোড়া হয়েছে তেল আবিবে। কিছু রকেট বিভিন্ন এলাকায় আঘাত এনেছে। তবে স্থানীয়দের বরাতে দেশটির গণমাধ্যমে পৃথক খবরে বলা হয়েছে তেল আবিব এলাকায় 15টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে হামাসের এই রকেট হামলায় রাফা অঞ্চলে ইসরায়েলের সামরিক অভিযানের যৌক্তিকতা এবং হামাসকে অক্ষম করতে চাওয়ার ইসরায়েলের বাসনা সেট পড়েছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। এতে ইসরায়েলের সামরিক বাহিনীর ব্যর্থতা ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন দেশটির আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদের সাবেক উপপ্রধান ইরান ইজিয়ন। আল জাজিরাকে তিনি বলেছে হামাসের এই হামলা অনেক প্রত্যাশার বিপরীত। হামাসকে ধ্বংস করার কাজটি প্রত্যাশা চেয়ে বেশি কঠিন বলে প্রমাণিত হয়েছে। লেবানন থেকে আল জাজিরা সংবাদদাতা ইমরান খান বলেছে রকেট হামলায় অবিশ্বাস্যভাবে প্রশান্ত এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি স্পষ্ট করে যে হামাস 228 দিনের যুদ্ধের পরেও ইসরায়েলের আক্রমণ করার সক্ষমতা রাখে। তিনি বলেন যখন প্রথম রকেটটি আসে তখন কেউ বিশ্বাস করেনি যে এটি হামাসের। সবাই ভেবেছিল হিজবুল্লাহ আমাদের লেবানন থেকে আক্রমণ করেছে, কারণ তারা ভেবেছিল হামাসের সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। ইমরান খান আরো বলেন এটি ইসরায়েলি সেনাবাহিনীর জন্য একটি সমস্যা এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন বেজন্মা নেতানিয়াহুর জন্য একটি রাজনৈতিক সমস্যা হতে চলেছে। তবে আরো গুরুত্বপূর্ণ হলো এটিকে ইসরায়েলি সেনাবাহিনীর ব্যর্থতা হিসাবে দেখা হবে। তাছাড়া এটি যুদ্ধবিরতি আলোচনার পরও প্রভাব ফেলতে পারে বলে মঙ্গলবার আবার শুরু হওয়ার কথা রয়েছে। ইসরায়েলগামী আরও 3 জাহাজে হুতিদের হামলা। লোহিত সাগর, ভূমধ্য সাগর ও আরব সাগরে ইসরায়েলের অভিমুখে 3টি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে এই দাবি জানিয়েছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি জানান প্রথম আক্রমণটি আরব সাগরে ইসরায়েলি জাহাজ MSC আলেকজান্দ্রাকে লক্ষ্য করে করা হয়। সে সময় জাহাজটিতে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। দ্বিতীয় আক্রমণটি হুতির নৌবাহিনী, বিমান বাহিনী ও ক্ষেপণাস্ত্র বাহিনী সমন্বয়ে করা হয়। তারা একত্রে লোহিত সাগর দিয়ে যাওয়া পানামার পতাকাবাহী ইয়ানিস নামক জাহাজটিতে হামলা চালায়। তৃতীয় হামলাটি চালানো হয় ভূমধ্য সাগর দিয়ে চলা ইসরায়েলি জাহাজ এক্সেসকে লক্ষ্য করে। জাহাজটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতিরা। ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হুতিরা লোহিত সাগরে 2টি অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। চলতি বছরে ইসরায়েলগামী জাহাজে হামলার ঘোষণা দেন হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। এক টেলিভিশনে বক্তৃতায় তিনি বলেছেন দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের ঘোষণা দেওয়ার পরপরই এই ঘোষণা দেন তিনি। ইয়াহিয়া সারি বলেন ভূমধ্য সাগর দিয়ে ইসরায়েলের বন্দরের দিকে যাওয়া যে কোনো জাহাজ আমাদের লক্ষ্য বস্তুতে পরিণত হবে, আর সম্প্রচারের সঙ্গে এই ঘোষণা কার্যকর হবে। গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর, বাব আল মান্দাব প্রণালী ও ইডেন উপসাগরের গুরুত্বপূর্ণ শিপিং চ্যানেলে ইসরায়েলগামী জাহাজ লক্ষ্য করে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হুতি বিদ্রোহী। মূলত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে এই হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। তাদের হামলার কারণে বেশ কয়েকটি বড় শিপিং কোম্পানি লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল স্থগিত করেছে। এসব জাহাজ এখন আফ্রিকা ঘুরে কয়েক হাজার মাইল পথ অতিক্রম পাড়ি দিয়ে এশিয়া থেকে ইউরোপ, আমেরিকায় যাতায়াত করেছে। এর ফলে পণ্য পরিবহনের খরচ যেমন বেড়ে গেছে তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্ব বাণিজ্য।
রাফায় বর্বর হামলা যুদ্ধ অপরাধের সুস্পষ্ট উদাহরণ বলে মন্তব্য ইরানের। গাজার রাফা অঞ্চলে ইসরায়েলের হামলাকে বর্বর আখ্যা দিয়ে একে যুদ্ধ অপরাধের সুস্পষ্ট উদাহরণ বলে মন্তব্য করেছে ইরান। একই সঙ্গে এজন্য ইসরায়েলকে আন্তর্জাতিক মহলের নিন্দা জানানো উচিত বলে সুনির্দিষ্ট প্রতিক্রিয়া দেখানো উচিত বলেও মন্তব্য করেছে ইরান। আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ অমান্য করে গাজার রাফাতে নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। রাফার তাল আস সুলতান এলাকার একটি শরণার্থী শিবিরে বোমা হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ৪৫ জন নিহত হন। এই হামলার পর থেকে আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে কড়া প্রতিক্রিয়া আসছে। এরই অংশ হিসাবে প্রতিক্রিয়া জানানো ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে লেখেন, রাফার উত্তর পশ্চিম অঞ্চলে চালানো হামলার জন্য আন্তর্জাতিক মহলের উচিত ইসরায়েলকে কড়া নিন্দা জানানো এবং বাস্তবিক প্রতিক্রিয়া দেখানো। ওই পোস্টে নাসের লেখেন, ওই বর্বর যুদ্ধ অপরাধ একটি সুস্পষ্ট উদাহরণ এবং আন্তর্জাতিক বিচার আদালতে দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশের সুস্পষ্ট লঙ্ঘন। যখনই শিশু হত্যাকারী জয়নবাদী গোষ্ঠী যুদ্ধের ময়দানে পরাজয়ের মুখোমুখি হন, তখনই তারা ফিলিস্তিনের বেসামরিক জনতার বিরুদ্ধে এমন উন্মাদের মতো যুদ্ধ অপরাধ করেন। এর আগে দেওয়া এক বিবৃতিতে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বলেছে, রাফা হামলা বলে দিচ্ছে গাজায় কোনো নিরাপদ স্থান নেই। ফিলিস্তিনের সাধারণ মানুষের বিরুদ্ধে ইসরায়েল যে যুদ্ধ ঘোষণা করেছে, এই অপরাধ তার একটি প্রমাণ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিরাপদ আশ্রয়ের খোঁজে ওই ক্যাম্পে আশ্রয় নিয়েছিল কয়েকশো বস্ত্রচ্যুত ফিলিস্তিনি। সেখানে বোমা ফেলে অন্তত ৩৫ জনকে জীবন্ত পুড়িয়ে মেরেছে ইসরায়েলি বাহিনী। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টা জাবালিয়া, নুসিরাত ও গাজা সিটি এলাকায় শরণার্থী শিবিরগুলোতে ইসরায়েলের হামলায় ১০৬ জন নিহত হয়েছে। এদিকে সিএনএন জানিয়েছে, কয়েক মাস পর গতকাল তেল আবিবে হামাসের রকেট হামলার পর রাফাতে বোমা হামলা চালায় ইসরায়েল। রাফার এমন একটি শরণার্থী শিবিরে হামলা চালানো হয়েছে যেটিকে ইসরায়েল নিরাপদ অঞ্চল হিসাবে ঘোষণা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বোমার আঘাতে একটি তাঁবুতে বড় অগ্নিকাণ্ড হয়েছে। দাউ দাউ করে আগুন জ্বলছে সেখানে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি বেশ কয়েকজন সেনাকে আটকে ফেলার দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তবে হামাসের এই দাবি মিথ্যা বলে জানিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, এমন কোনো ঘটনা ঘটেনি। ইসরায়েলে কামান ও ক্ষেপণাস্ত্র হামলা লেবাননের হিজবুল্লাহর। লেবাননের এই সংগঠন এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের অধিকৃত লেবাননের সেবা খামারের ৩ অবস্থানে আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ। ওই হামলায় বিপুল পরিমাণ কামানের গোলা ও গাইডেড সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তারা আরও জানিয়েছে, হিজবুল্লাহ ফিলিস্তিন সংগঠন হামাসের ইসরায়েলের বিরুদ্ধে আকাশ, সমুদ্র ও স্থলপথে হামলার সঙ্গে একাত্ম ঘোষণা করেছে। এর আগে এএফপি জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের দক্ষিণ অঞ্চলে কামানের গোলা বর্ষণ করতে যাচ্ছে। ওই অঞ্চল থেকে আসা হামলার প্রত্যুত্তরে পাল্টা হামলার ঘোষণাও জানিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, লেবাননের যে অঞ্চল থেকে হামলা চালানো হয়েছে, জবাবে সেখানে ইসরায়েলের পাল্টা গোলাবর্ষণ শুরু হয়েছে। বাংলাদেশের সময় সকাল 10:30টার দিকে ওই বিবৃতি প্রকাশ করেছে ইসরায়েল। তবে এই বিষয়ে বিস্তারিত আর কিছুই জানা যায়নি। গতকাল হিজবুল্লাহ অপর এক বিবৃতিতে জানিয়েছে, তারা গাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে এবং ফিলিস্তিনি প্রতিরোধের নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে। আইসিসির নির্দেশ বাস্তবায়নে নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে জার্মানি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালন সহ বেশ কয়েকজন ইসরায়েলি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি বিবেচনা করছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। জার্মান জানিয়েছে, আন্তর্জাতিক আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তা মেনে নেবে দেশটি। এমনকি আইসিসির নির্দেশ বাস্তবায়নে নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে তারা। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টে এক প্রতিবেদন জানিয়েছে, এই বিষয়ে জার্মান চ্যান্সেলর ওয়ালফ শলৎসের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে জার্মান সফরে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে। জার্মানি আইসিসির পরোয়ানা কার্যকর করবে কিনা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জার্মান চ্যান্সেলরের মুখপাত্র স্টেফেন হেবেস্টেইট বলেছেন, অবশ্যই আমরা আইন মেনে চলি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে জার্মানি নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে। জার্মানির এই সিদ্ধান্ত ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ইসরায়েল। দেশটির সরকারের সঙ্গে এই বিষয়ে আলোচনার চেষ্টাও চালাচ্ছে ইসরায়েলের দূতাবাস। আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে মিত্র দেশগুলোকে অনুরোধ করছে নেতানিয়াহু সরকার। শুধুই জার্মানি নয়, ফ্রান্স ও নরওয়েও আইসিসির নির্দেশ মেনে চলবে বলে জানিয়েছে। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নরওয়ে গেলে তাকে গ্রেপ্তার করা হবে।